আমার বাবা আমাদের বাসায় আসার সময় গ্রাম থেকে কিছু কাঁচা আম আনে। এই কাঁচা আমগুলো দেখে আমার ছেলে বলে, আম্মু আমাকে আমসত্ত্ব বানিয়ে দাও। তবে আমি তো আগে কখনোই আমসত্ত্ব বানাইনি। এরপরেও নিজের মতো করে ট্রাই করলাম। তবে আমার হাতের এই আমসত্ত্ব খেয়ে আমার পরিবারের সবাই অনেক প্রশংসা করেছে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। বাবা বাসা থেকে আসার সময় আমার জন্য কিছু কাঁচা আম আনে। আমি ফোন করে আগেই বলে দিয়েছিলাম যে কিছু আনো বা না আনো আমার জন্য অবশ্যই কাঁচা আম আনবা। সেই আমগুলো দেখে আমার ছেলে বলে, আম্মু আমাকে আমসত্ত্ব বানিয়ে দাও। যদিও আমি আগে কখনো বানাইনি, এরপরেও চেষ্টা করছিলাম। ফার্স্টে আমগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপর সেই ধোয়া আমের মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করেছিলাম, কারণ আম থেকে এমনিতেই এক্সট্রা পানি বের হয়। একদমই অল্প পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করার পরে আমগুলো এরকম গলে গিয়েছিল। কাঁচা আমগুলো আসলে গলতে একদমই টাইম লাগে না। পর আমি আমগুলো চুলা থেকে নামিয়ে এরকম একটি ছাঁকনি নিয়েছি। এখন সবগুলো আম ছেঁকে নিব। আমের ভিতরে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলোর জন্য আমসত্ত্বটা একদমই ভালো লাগে না। এই আমের মধ্যে যে আঁশগুলো আছে সেই আঁশগুলোই আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম। আপনারা চাইলে এখানে স্টিলের ছাঁকনি ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ছিল না, তাই আমি প্লাস্টিকের এই ছাঁকনিটি ব্যবহার করেছি। আমার হাতের সাহায্যে এরকম চাপ দিয়ে আমি আমের গ্রেভিটা বের করে নিয়েছিলাম। পর উপর থেকে সেই আঁশগুলো ফেলে দিয়ে নিচের সেই গ্রেভিটা দিয়েই এখন হচ্ছে গিয়ে আমি আমসত্ত্ব বানাবো। পেয়ে পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে। যদিও আমসত্ত্ব বানালে এই কালারটা থাকবে না। এই গ্রেভিটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। এরপর এখানে আমি আগে থেকেই ভেজে 2-3টা শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছিলাম, সেই গুঁড়াটাও অ্যাড করে দিয়েছি। গুঁড়াটা অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সড করার পর এতে হালকা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো চিনি। লবণ, চিনি, মরিচ এগুলো হচ্ছে কি আপনাদের স্বাদ মতো দিবেন, আপনাদের ইচ্ছা মতো কম বেশি দিয়ে নিতে পারেন। এরপর কিছুটা পরিমাণ শুকনো মরিচ অ্যাড করেছি, আর একটু ফ্লেভার আসার জন্য দিয়েছি জিরার গুঁড়া। আর এই জিরার গুঁড়া অ্যাড করার কারণে কিন্তু আমসত্ত্বর একটা অন্যরকম টেস্ট লাগে। অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে গ্রেভিটা একটু ঘন করে নিয়েছি। এরপর যে পাত্রে আমি আমসত্ত্বটা সেট করব সেটাই আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছিলাম হাতের সাহায্যে। এখানে হচ্ছে কি আমি বড় একটা ট্রে নিয়েছি, আর এটাতেই আমি আমসত্ত্ব সেট করব। আপনারা চাইলে স্টিলের যে কোনো খামচাতেও সেট করতে পারেন। এরপর সেই তেল ব্রাশ করা ট্রের মধ্যে আমি আমের গ্রেভিটা ঢেলে দিয়েছিলাম। গ্রেভিটা একদমই পাতলা করে দিয়েছিলাম, আর ট্রের চারপাশ দিয়ে এরকম ঝাঁকি দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। গ্রেভি বেঁচে গিয়েছিল সেটা আমি খামচায় সেট করে নিয়েছিলাম। এরপর শুকানোর জন্য ছাদে রোদের মধ্যে দিয়ে রেখেছিলাম। শুধুমাত্র একদিন রোদের তাপেই আমার আমসত্ত্বটা পারফেক্টলি শুকিয়ে গিয়েছিল। এরপর একটা ছুরির সাহায্যে আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছিলাম। একটু লম্বা লম্বা করে পিস করেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পিস করে নিতে পারেন। এগুলো কাটতে কাটতেই আমার প্রচুর লোভ লাগছিল। আমি সবগুলো কাটার আগে একটু টেস্ট করে দেখলাম। মাশাআল্লাহ, নিজের কাছেই নিজের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। চাইলেও কিন্তু আমার ভিডিওটি দেখে এই মজাদার আমসত্ত্বটি বানিয়ে ফেলতে পারেন। আমার ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। হ্যাঁ, আমার পেজটি কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।